Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel. আমি নুসরাত আর আজকে আমি জানাবো আমি যে প্রি-টেস্টের জন্য রিভিশন প্ল্যানটা তৈরি করেছিলাম সেটা প্রথম এক সপ্তাহে কতটা কাজে লাগলো। আমার রিভিশন স্টার্ট হয়েছিল 21st of September থেকে আর আজকে 26th of September। অর্থাৎ এই উইকে আমি 6 দিন পড়ার টাইম পেয়েছিলাম। আর এই 6 দিনে আমি আমার প্রি-টেস্টের জন্য 3টা সাবজেক্ট রিভিশন দিয়ে ফেলেছি। সো আমি কী রিভাইজ করলাম সেটা এবার একটু বিস্তারিতভাবে বলা যাক। তো এইটা হচ্ছে আমার রিভিশন প্ল্যান যেটা আমি করেছিলাম 20 সেপ্টেম্বর। তো আমি তার পরপরই ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম আর এই প্ল্যানটা অনুযায়ী আমার রিভিশনটা চলছে। তো যখন আমি এই প্ল্যানটা সাজাইছিলাম তখন আমার প্রি-টেস্টের রুটিনটা দেয় নাই, বাট গতকাল আমাদের আসলে জানায় দিছে যে কোন দিন কোন এক্সাম। তো আমি আমার এক্সাম রুটিনটা একটু দেখাই। তো এইটাই হচ্ছে আমাদের প্রি-টেস্টের রুটিন। তো আমাদের অক্টোবরের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর ফার্স্ট ডে ইংরেজি। আর আমাদের পরীক্ষার মাঝে কোনো গ্যাপ দেয় না, গণিতের আগে একটা গ্যাপ থাকে আর যদি শুক্রবার শনিবার হয় তাইলে গ্যাপ থাকে, নয়তো কোনো গ্যাপ দেওয়া হয় না। একের পর এক শুধু এক্সাম চলতেই থাকে, আমরা এক্সামের মাঝে কোনো রিভিশন দেওয়ার টাইম পাই না। তো এবারও সেরকম, আর আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসাথে করেই পরীক্ষা নেওয়া হয়। তো আমাদের 26 তারিখ ইংরেজি, 27 বাংলা, 28 আইসিটি, 29 কৃষিবিজ্ঞান, ওই দিন আমাদের অফ আছে। 30 তারিখে উচ্চতর গণিত, দেন 2 দিন অফ, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, দেন জুলজি, দেন বোটানি। তো যদি এরকম হইতো যে কেমিস্ট্রি বা ফিজিক্সটা বৃহস্পতিবারে হয়ে গিয়ে দেন শুক্র শনি ছুটি থাকার পরে তারপরে গণিত পরীক্ষা হইতো তাহলে আমার জন্য একটু বেটার হইতো, আমি 2 দিন সময় পাইতাম গণিত আরও প্র্যাকটিস করার জন্য, বাট সেটা হচ্ছে না। অফ দিছে ফিজিক্সের আগে, বাট ফিজিক্স তো আমার এই রিভিশনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে প্র্যাকটিস করা। তো আমাদের 26 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখ অবধি পরীক্ষা হবে। এইটাই ছিল হচ্ছে আমাদের প্রি টেস্টের রুটিন। দেন আমরা আবার আমাদের রিভিশন প্ল্যানে ফিরে যাই। তো আমার রিভিশন প্ল্যানের ফার্স্ট ডে ছিল বোটানি, যেখানে আমার 4টা চ্যাপ্টার আছে প্রি টেস্টে। সো আমি 2 দিনে পড়ে শেষ করে ফেলছি। দেন 23-24 তারিখে ছিল হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, যেটা আমার বিন্যাস সমাবেশ নিয়েই আসলে অনেকক্ষণ লাগছে, কারণ বিন্যাস সমাবেশ আমি আগে পড়ি নাই। তো বিন্যাস সমাবেশে ক্লাস করছি আমি অনলাইনে, বাট তা আমার মনে হচ্ছে যে কোচিংয়ের টিচারকে বলতে হবে এই চ্যাপ্টারটা আবার একটু আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ আমি আসলে ওই প্রেশারেই আর কি ওই একদিন আমাকে শেষ করতে হবে এটা ভেবে আর আমার মাথায় কিছু ঢুকে নাই। তো 2 দিনে আমি বিন্যাস সমাবেশ কিছুটা পড়ছি আর হচ্ছে ফাংশনটা পড়ছি। আমার এখনও অন্তরীকরণ প্র্যাকটিসই করা হয় নাই। তো যেহেতু আমাদের 26 তারিখ থেকে এক্সাম আর আমার এখানে 15 তারিখ অবধি রিভিশন প্ল্যান আছে, তো এরপরে আমি হচ্ছে আবার ওইটা প্র্যাকটিস করব। এরপরে গতকাল আর আজকে ছিল বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের ব্যাকরণ অংশটুকু। তো আমি বাংলা ফার্স্ট পেপারের পদ্যগুলা পড়ছি আর সেকেন্ড পেপারের এগুলো দেখছি। তো বাংলার গদ্যগুলা পড়তে হবে আবার, যদিও বাংলা সেকেন্ড পেপারের জন্য আরেকটা দিন আছে সামনে রিভিশনের, তো তখন আমি আর কি বাংলা ফার্স্ট পেপারটাও শেষ করে ফেলবো। যদি আমার কোচিং না থাকতো, কারণ ডেইলি 3 আওয়ার্স আমার ওইখানে চলে যায়, তাইলে আমার হয়ে যেত আর কি। আর আচ্ছা, বোটানির চ্যাপ্টারগুলো তো বলা হয় নাই কী কী ছিল। এখানে উদ্ভিদ শারীরতত্ত্ব ছিল, উদ্ভিদ প্রজনন ছিল, দেন এই যে জীব প্রযুক্তি আর জীবের আচরণ এই টাইপেরই কিছু একটা ছিল। তো এইগুলোই 4টা চ্যাপ্টার ছিল প্রি টেস্টের জন্য। আচ্ছা, একটা কমেন্ট করছিল আমাকে যে স্টাডি টেবিল ট্যুরের জন্য। ভাই, আমার স্টাডি টেবিল অনেক অগোছালো আর এখানে দেখানোর মতো তেমন কিছুই নেই, শুধু বইই আছে। আর আমি যে এরকম একটা ভিডিও করার জন্য স্টাডি টেবিলগুলো সাজাবো সেই টাইমটাও আমার কাছে নেই।
ইভেন ইচ্ছাও নাই এখন এরকম কোনো ভিডিও তৈরি করার। আমি এমনিতেই এই টাইপের ভিডিও করারই টাইম পাচ্ছি না যেগুলো আমি করি। আচ্ছা, এরপরে আমাদের রিভিশন প্ল্যানে আবার ফিরে আসা যাক। তো আগামীকাল থেকে আমার আবার নেক্সট 2 দিন হচ্ছে জুলজি। 5টা চ্যাপ্টার আছে আমার প্রি টেস্টের সিলেবাসে, এগুলো পড়তে হবে। তো আমাদের সিলেবাসে জুলজিতে আছে চলন ও অঙ্গচালনা, সমন্বয়, মানব জীবনের ধারাবাহিকতা, আর ইমিউনতন্ত্র, আর হ্যাঁ বিবর্তন পাঠটাও আছে। তো এই 5টা চ্যাপ্টার আমাকে পড়তে হবে। এর আগে আমি এই চ্যাপ্টারগুলো পড়ছি, বাট তাও আই থিঙ্ক আমাকে আবার একটু ভালোভাবে পড়তে হবে, কারণ পড়ছি তো ঠিক আছে, আমি কখনো ওইভাবে সৃজনশীল লিখে দেখি নাই যে লিখলে কেমন হয়, এটা এবার করতে হবে। আর সায়েন্সের সাবজেক্টগুলোতে সিকিউ লেখার সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু বাসায় প্র্যাকটিস করে নিজে লিখে প্র্যাকটিস করে না গেলে হয় কি ওই জায়গায় হচ্ছে নিজের মতো করে বানায় লিখলে কেমন জানি মানসম্মত লাগে না, একটু বানায় লিখছি টাইপের লাগে, মানে বইয়ের ভাষার সাথে আমার ভাষা যায় না আর কি, এরকম হয়। তার জন্য একটু প্র্যাকটিস করা লাগবে। তো নেক্সট 2 days আমি জুলজি পড়ব, দেন ফিজিক্স সেকেন্ড পেপার, এটা হচ্ছে 29-30 সেপ্টেম্বর পড়ব। 3টে চ্যাপ্টার আছে আমার সেকেন্ড পেপারে। আধুনিক পদার্থবিজ্ঞান, ওই যে আর একটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারগুলো আমি এর আগে পড়ছি, তাও রিভিশন দিব। আর আমাদের লেভেলে পড়ার পরে কাজই হচ্ছে বারবার রিভিশন দেয়া। তারপরে অক্টোবর 1 অ্যান্ড 2 আমরা দেব হায়ার সেকেন্ড পেপার। এখানে আমার আছে হচ্ছে 4টা চ্যাপ্টার, বহুপদী, তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, স্থিতিবিদ্যা এবং সম্ভাবনা। সবই আমার পড়া শেষ, বাট প্র্যাকটিস করা হয়নি। তারপরে 2 দিন পড়ব ইংলিশ ফার্স্ট পেপার। আর ইংলিশ ফার্স্ট পেপার এমন একটা সাবজেক্ট, এই বইটাও আমার নাই, মেইন বইটা অ্যাডভান্স কিনছি আমি, বাট সেইটা হচ্ছে আমাদের ইয়ার ফাইনালের পরে কিনছি। তো বলতে গেলে তেমন কিছুই পড়াও হয় নাই, প্র্যাকটিসও করা হয় নাই, বাট এত কঠিন কঠিন জিনিস পড়তে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো পড়তে যায় আসলে ইংলিশ ওইভাবে পড়া সম্ভব হয় না, আমার পক্ষে তো একদমই হয় না। তো ইংলিশ ফার্স্ট পেপারের পরের 2 দিন 5 আর 6 অক্টোবর আমরা পড়ব কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এখানে আমার 2টা চ্যাপ্টার আছে, পরিবেশ রসায়ন আর অর্গ্যানিক কেমিস্ট্রি। তো অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমি কিছুটা পড়ছি, আর আমার কোচিংয়েও এইটাই পড়াইতেছে, তাই আমি ভাবছি যে আমি কোচিংয়ের সাথেই পড়বো, কারণ এটাই 2 দিনে শেষ করার মতো তো কোনো চ্যাপ্টার না। তো স্যারের সাথে পড়তে গেলে আমার জন্য ইজি হবে, আর আই থিঙ্ক ওইটা আমার লং মেমোরিতেও সেট হবে। তারপরে 7 এবং 8 অক্টোবর আমরা পড়ব ইংলিশ সেকেন্ড পেপার, যতটুকু পসিবল আর কি, কারণ এখানে তো অনেক রুলস মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদিও আমি এসএসসি লেভেলে আর কি অনেক ভালোভাবে রুলস পড়ে আসছি, আমার সমস্যা হয় না তেমন, এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে, তাও যতটুকু সম্ভব ততটুকুই পড়ব। আর তারপরে 9 এবং 10 অক্টোবর পড়ব ফিজিক্স ফার্স্ট পেপার। এখানে আমার 3টা চ্যাপ্টার আছে, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ আর আদর্শ গ্যাস। তো ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হইলে 11 এবং 12 অক্টোবর পড়ব কেমিস্ট্রি ফার্স্ট পেপার, যেখানে আমার হচ্ছে মাত্র একটা চ্যাপ্টার, কর্মমুখী রসায়ন। তো আমার মনে হয় এইটা পড়তে আমার 2 দিন লাগবেই না, মানে প্র্যাকটিস করার জন্য, কারণ এটা আমি অলরেডি পড়ছি এবং প্র্যাকটিসও করছি। তো এর আগে যে সাবজেক্টগুলো ছিল যেটা বাদ থাকবে হয়তো সেটা পড়ব, বাংলাও পড়তে পারি, আবার ম্যাথ ফার্স্ট পেপারও করতে পারি। তো তারপরে মানে 13 এবং 14 অক্টোবর বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশের যা বাদ আছে ওইগুলো পড়ব, 2 দিন আই থিঙ্ক হয়ে যাবে। আর 15 তারিখে আইসিটি পড়ব। আইসিটিতে আমার স্যার বলছে 2টা চ্যাপ্টার, ওই যে 5th চ্যাপ্টার আর 6th হচ্ছে কিছু অল্প কিছু পার্ট, আর 5th হচ্ছে পুরোটা, আর HTML আসতে পারে। স্যার এটা হচ্ছে আমাদের ইয়ার ফাইনালে বলছিল যে আসবে, কিন্তু আসে নাই, সো এবার দিবে বলছে। আসলে এটা আমি ধরছিলাম যে আমাদের 16 অক্টোবর থেকে প্রি টেস্ট হবে, মানে আমি নিজে ভেবে নিয়েছিলাম। ভালোই হয়েছে, 15 তারিখ পর্যন্ত রুটিনটা তৈরি করছিলাম জন্য এখন আমি এক্সট্রা 10 days পেয়ে গেছি।
তো আমার এখন যেগুলো বাদ থাকবে সেগুলো অনেক ভালোভাবে পড়া হয়ে যাবে। তো এটাই মেইনলি আজকের ভিডিও। আজকে আমি আমার রিভিশন প্ল্যানটাই একটু ব্যাখ্যা করতে চাইছিলাম যে আসলে কি আছে, কিভাবে পড়ছি, আর এই যে আমার প্রথম সপ্তাহ গেল রিভিশন প্ল্যানের, সেইটাতে কতটুকু আর কি হইল সেটি জানাতে চাইছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ।